শিক্ষার্থী আসসালামু আলাইকুম। খান এডুকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনের মাস জুলাইয়ে ষান্মাসিক পরীক্ষা। আর এই ষান্মাসিক পরীক্ষায় অনেকে টেনশনে আসো। প্রিয় শিক্ষার্থী, কীভাবে ইংলিশে ভালো মার্ক 65 মার্ক তোমাদের, অর্থাৎ তোমাদের লিখিত যে পরীক্ষা অংশ থাকবে 65 মার্কের তোমাদের 16 পৃষ্ঠার খাতা দিবে স্যাররা, প্রোভাইড করবে। সেটা কিভাবে লিখবে বা কী প্রশ্ন আসতে পারে, অনেকেই কনফিউশনে বা দৌড়াজলে আসো। এই কনফিউশন ক্লিয়ার করার জন্য, আমার পরীক্ষা ভালো করার জন্য একটা নমুনা প্রশ্নপত্র এমনকি সাজেশন দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর তোমরা ওই প্রশ্নের অথবা সাজেশনের ইনশাল্লাহ কভার করলে আশা করি তোমাদের ষান্মাসিক পরীক্ষা অনেক ভালো হবে। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নটা ইংরেজি প্রশ্ন কী কী সিলেবাসের উপর ডিপেন্ড করবে, কয়টা সিলেবাস তোমাদের আছে, কয়টা অধ্যায় আছে আমরা একটু দেখি। তোমাদের সিলেবাস আছে 1 থেকে 77 পৃষ্ঠা, তার মধ্যে কিন্তু আমাদের অধ্যায় আছে 5টা। ওপেনিং ম্যাটার্স থেকে শুরু করে লাস্ট অধ্যায় হচ্ছে এক্সপ্রেসিং সলিউশন টু বি প্রবলেম। এই 5টা অধ্যায় থেকে আমি প্রিয় শিক্ষার্থী কীভাবে কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন আসবে তোমাদের, ওই ধাপে তোমাদের 10টা প্রশ্ন আমি সিলেক্টেড করেছি। এইরকমভাবে তোমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। প্রশ্নগুলো আমরা দেখি। যেমন প্রথম অধ্যায় থেকে আমি যে সলিউশন করছি, দেখো টেক এ টু এট দ্য ফলোইং পিকচার, অর্থাৎ একটা পিকচার আছে, স্যাররা যে কোনো পিকচার দিতে পারে। যেমন আছে পদ্মা ব্রিজ, যে প্রশ্নটা আমি বলছি পদ্মা ব্রিজ, শহীদ মিনার অথবা স্মৃতিস্তম্ভ অথবা বাংলাদেশের যে 60 গম্বুজ মসজিদ, উল্লেখযোগ্য কোনো একটা পিকচার দিবে। তখন তোমাকে বলবে নাও রাইট 2 পেজেস বেসড অন দ্য বেস, ওয়ান হ্যাজ টু দ্য ফ্যাক্ট বেস, অ্যানাদার হ্যাজ টু দ্য ওপেন বেসড, অর্থাৎ দুইটা এই পিকচার থেকে দুইটা মতবাদ তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একটা হচ্ছে তোমার হলো ফ্যাক্ট বেসড আর একটা হলো অপিনিয়ন বেসড। 2 নাম্বার, টেক এ লুক এট দ্য ফলোইং টপিক, যেমন সাস্টেনেবল লিভিং, আমি এখানে সাস্টেনেবল লিভিং দিছি। অন্য কোনো টপিক থাকতে পারে, যেমন হইতে পারে রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে ট্রাফিক জ্যাম, লোডশেডিং বা এনাদার, যেমন বর্তমানে চলতেছে T20 ওয়ার্ল্ড কাপ, এরকম একটা বিষয় দিয়ে দিবে। তখন এই দুই বিষয়ে দুইটা মতামত, মানে এই বিষয়ের উপর দুইটা মতামত তোমাদের লিখতে হবে। একটা হলো ফ্যাক্ট বেসড, একটা হলো অপিনিয়ন বেসড, এই দুইটা সুন্দর মতো লিখতে হবে। আর 3 নম্বর প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থী, এটা আমার দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া। রিড দ্য ভার্সেস, অর্থাৎ কবিতাটা দ্য লাভ সং অফ আলফ্রেড ফারুক বাই দ্য T.S. Eliot অ্যান্ড দেন আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন টু দ্য ইমেজরি ইউজড ইন, অর্থাৎ এইটা থেকে তোমাদের এই জিনিসটা লিখতে হবে যে কী ইমাজিনি করতে পারো বা কী কী এখানে ইউজ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী। তো প্রশ্নের উত্তর যদি না পারো, প্রশ্নের উত্তরগুলো আমাদের আছে PDF আকারে, অবশ্যই ভিডিও শেষে অথবা তোমাদের কমেন্ট বক্সের মধ্যে গ্রুপ লিঙ্ক আছে, আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে পোস্টার ডিজাইন বা অনেক স্টুডেন্ট আছে, তাদের তোমাদেরকে হেল্প করবে তারা। এছাড়াও আমাদের এখানে সব প্রশ্নের PDF ফাইল আপলোড করা আছে। 4 নম্বর প্রশ্নটা দেখো, রিড দ্য পোয়েম টাইটেল আই ওয়ান্ডার এট লাভলি ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতা থেকে তোমাদের কী কী নিতে হবে, আইডেন্টিফাই করতে হবে ইমেজ দ্য পোয়েম, ডিসক্রাইব করতে হবে ভেরিয়াস ওয়ে ইন দ্য ইমেজ অ্যান্ড কোয়ান্টিফাই দ্য মেকিং কানেকশন বিটুইন দ্য ইউ অ্যান্ড নেচার। এই দুইটার মধ্যে আমাদের কানেকশন করতে হবে এই কবিতা থেকে। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে, যে এটা 5 নম্বর প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী তৃতীয় অধ্যায় নেচার থেকে নেওয়া হয়েছে। সেন্ট মার্টিন, তোমরা জানো এই সেন্ট মার্টিন থেকে তোমাদের কী কী প্রশ্ন করা হয়েছে দেখো। যে সেন্ট মার্টিন আইল্যান্ড আর 2 ফেমাস টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, রাইট এ ডায়লগ অ্যাবাউট ইউর ফ্রেন্ড, হোয়াই ইউ লুক লাইক টু ভিজিট প্লেস, অ্যাক্সিনে আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ তুমি এখান থেকে 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। যেমন ডু ইউ লাইক এ ট্রাভেল, কেন তুমি ট্রাভেল পছন্দ করো বা তুমি কেন ওই জায়গাটা তুমি পছন্দ করলা, এরকম 5টা প্রশ্ন আছে। আর 6 নম্বর হচ্ছে ইজ আওয়ার পপুলেশন এ প্রবলেম, হোয়াট ইজ ইউ থিঙ্ক, মানে তুমি পপুলেশন প্রবলেম সম্বন্ধে কী জানো, এই বিষয়ে তোমার অ্যাটলিস্ট 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থী, দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য টুন, অর্থাৎ আমাদের যে অধ্যায় আছে 4র্থ অধ্যায়, সেই যে ওই 4র্থ অধ্যায়ের মধ্যে এই শব্দগুলো থেকে তোমাকে টুন ধরতে হবে, কী ধরনের টুন আছে এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করতে হবে এই সেন্টেন্স থেকে। তারপরে আছে আমাদের লক্ষ্য করে দেখো 8 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টুন ইন দ্য ফলোইং পোয়েম, অর্থাৎ একটা পোয়েম দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি টুনগুলা কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আর 9 নম্বর প্রশ্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আইডেন্টিফাই দ্য সাম প্রবলেম দ্য নিড অফ দি সলভড ইমিডিয়েটলি, দেন দ্য ডিসকাস পসিবল সলিউশন টু দ্য প্রবলেম ইন দ্য গ্রুপ, অর্থাৎ যে কোনো একটা প্রবলেম নিয়ে তোমরা আলোচনা করতে পারো এবং কি দলগতভাবে তোমরা কাজ করতে পারো ওই প্রবলেমদের কীভাবে সলিউশন করা যায়। যেমন তুমি একটা প্রবলেম ধরলা ট্রাফিক জ্যাম বা লোডশেডিং, এটা কীভাবে সলিউশন করা যায়, অথবা রোড অ্যাক্সিডেন্ট, এছাড়াও আছে মানে দুর্গন্ধ বা অথবা বিভিন্ন ধরনের ওয়াটার পলিউশন, যে কোনো একটা প্রবলেম, অথবা থাকতে পারে বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন, তখন তুমি এইটি নিয়ে কীভাবে সলিউশন করা যায় দলগতভাবে কাজ করতে হবে। 10 নম্বর হচ্ছে রাইট এ প্রবলেম সলভিং ইজিয়ান ইন এফিসিয়েন্ট ওয়াস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাকে সহজভাবে এই একটা প্রবলেমটা সলভ করার জন্য দলগতভাবে কাজ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে এরকমই তোমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর প্রশ্নের উত্তর পেতে বা এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করো, কমেন্ট করে জানাও।
আর কোন কোন বিষয়ের সাজেশন তোমার দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।